এই ইসকনরা যে জঙ্গি সংগঠন এটা বাংলাদেশে দেখায় দিয়েছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের এখনো এই সংগঠনকে সরকারিভাবে জঙ্গি আখ্যা দেওয়া হয় নাই। এটা হচ্ছে আমাদের মুসলমানদের কমি, এটা আমাদের দুর্বলতা। হ্যাঁ, আমাদের ইমানের জমানায় আগে আমরা বলছে খালি মাথায় টুপরি রেখে পাগড়ি দেখলেই জঙ্গি, কথা কোন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী? কারা জঙ্গি এটা দেখায় দিছে বাংলাদেশে। এই ইসকনরা যে জঙ্গি সংগঠন এটা বাংলাদেশে দেখায় দিয়েছে, কিন্তু আফসোসের বিষয় আমাদের এখনো এই সংগঠনকে সরকারিভাবে জঙ্গি আখ্যা দেওয়া হয় নাই। এটা হচ্ছে আমাদের মুসলমানদের কমি, এটা আমাদের দুর্বলতা, আমাদের ইমানের দুর্বলতা। হাইকোর্ট থেকে হ্যাঁ এভাবে কমিটি গঠন করা হয়েছে তদন্তের, এই তদন্তের কমিটি পর্যন্ত নিজেদেরকে দরখাস্ত দিয়া হ্যাঁ আমি করব না, তদন্ত করব না। দেখেন কত বড় ষড়যন্ত্র দিকে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন কাজগুলো থেকে হেফাজত করুক, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক। কথা বলছিলাম শহীদ হওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, তাহলে দুইটা পাইলাম। আরেকটা হচ্ছে সলিহিন। সলিহিন হওয়া যাবে কি যাবে না? নেক আমল করা যাবে? যাবে, নেক আমল করা যাবে। হ্যাঁ, নামাজ রোজা হজ জাকাত আল্লাহর নবী যেভাবে চলেছেন এভাবে জীবনটাকে গঠন করেন, আপনার জীবনটা সলিহিনের জীবন হয়ে যাবে, মরার সাথে সাথেই জান্নাত। যে আল্লাহ পাক এতদিন দিয়েছে, দাড়িটা যে সাদা হয়েছে এটা শুকরিয়া আদায় করেন। এখন তো এতটুকু হায়াত পায় না, পায় না। আপনারা যে এতটুকু হায়াত পেয়েছেন এতটুকু শুকরিয়া।